আসসালামু আলাইকুম। ১০০ টাকা পারিশ্রমিকে শেখ হাসিনার চরিত্রে অভিনয় অপু বিশ্বাস কেন সরে গিয়েছিলেন? প্রথম আলোর একটি সংবাদ আজকে ৫ ঘন্টা আগে। সংবাদটি ছাপা বা পাবলিশ হওয়ার পরপরই অনেকেই অনেক বিক্ষোভ প্রকাশ করেছেন। কারো কারো মতে ঝোপ বুঝে কোপ মেরেছেন, কারো কারো মতে সুযোগ বুঝে পল্টি মেরেছেন, কারো কারো মতে ডিগবাজি দিয়েছেন শেষ সময়ে অপু। আসলেই কি অপু বিশ্বাস ডিগবাজি দিয়েছে? ডিগবাজি তো জায়েদ খানের কাজ। অপু বিশ্বাস ডিগবাজি দিলে বিষয়টা দেখতে কেমন হবে? আই ক্যান্ট ইমাজিন। যাই হোক, এখন যে বিষয়টা পত্রিকায় যে সংবাদটা ছাপা হয়েছে তাতে পুরো সংবাদের বিষয়টা এরকম যে ছবিতে যখন চুক্তি করছিল তার ১ মাস পরেই সে ডিরেক্টরকে না করে দিছে। কারণ ডিরেক্টর যা কমিটমেন্ট করছিল সেই অনুযায়ী সে কাজ করছিল না। মানে তার কমিটমেন্টের সঙ্গে কাজের মিল নাই। তবু বিশ্বাসের কথা হইলো এরকম একটা বড় কাজে কমিটমেন্টই যদি ঠিক না থাকে তাহলে কাজটা ভালো হবে না। তাই তিনি ১ মাস আগেই মানে চুক্তির ১ মাস পরে মানে ফেব্রুয়ারিতেই তিনি না করে দিছে। এখন এটা হচ্ছে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট। ৬ মাসে সাংবাদিকরা টের পাইল না অপু বিশ্বাসের ১০০ টাকা পারিশ্রমিক নেওয়ার ছবি সে না করে দিছে। ৬ মাস পরে টের পাইল যখন সেই সরকার পট পরিবর্তন হইল, সেই যার চরিত্রে তিনি অভিনয় করতে চাইছিলেন তিনি দেশ থেকে পালালেন। তারপরে অন্য একটা সরকার, যে সরকার এসছে সেই সরকার তাকে এখন আর পছন্দ করে না। তার নাম শুনলে রাস্তায় কান ধরে উঠবস করায়, মোবাইল চেক করে। ১৫ই আগস্টে বঙ্গবন্ধু শেখ মুজিবুরের বাড়িতে যদি কেউ যাইতে পারে নাই ধারে কাছে, অনেকেরই মোবাইল চেক করছে, অনেক বৃদ্ধ মানুষকে কান ধরে উঠবস করে। যাই হোক, সেগুলো অন্য বিষয়। কিন্তু এই যে যে সুযোগ বুঝেই তিনি মানে পালাবদল করলেন, ধরে নিচ্ছি এইটাই কারণ অবিশ্বাসের দাবি যে যদি তখন সবাইকে জানানো যাইতো, তাইলে ওটা যদি প্রকাশ হইতো তাহলে সবাই জানতে পারতো। তো ওইটা প্রকাশ হইলো না কেন? মানে ওটা একটা রহস্যই থাকলো যে ওটা কেন তখন প্রকাশ হলো না, যে অপবিশ্বাস এত বড় একটা প্রজেক্ট যেটা তিনি না করে দিচ্ছেন। দেখেন, আমাদের আরিফিন শুভ বঙ্গবন্ধুর বায়োপিক করে ১০ কাঠারই তো একটা প্লট পাইছে বোধ হয়, যদিও ১ টাকা রেমুনারেশন দিচ্ছে, কিন্তু প্লটটা কিন্তু পূর্বাচলে পাইছে ১০ কাঠা। এখন অনেকে বলছে যে এটা বঙ্গবন্ধুর বায়োপিক করে সে পায় নাই, সে শিল্পী হিসেবে আবেদন করছিল, সেই আবেদনের সিরিয়ালিতে পর্যায়ে সে পাইছে। এখন আবার কেউ কেউ বলছে যে হ্যাঁ, সে আবেদন করছিল ঠিক আছে, কিন্তু বঙ্গবন্ধুর বায়োপিক করাতে তাকে ওইটা অনেক আগায় দিছে। নানান জন নানান কথা বলে, কিন্তু মুদ্রা কথা হলো এই যে বঙ্গবন্ধুর বায়োপিক করে সে একটা ১০ কাঠার প্লট পাওয়া গেছে পূর্বাচল। ফাইন, পারিশ্রমিক নিলে কত আর নিত ওই সিনেমায়? ১০ লাখ, ১৫ লাখ। ১০ কাঠার প্লটটার দাম তো প্রায় ১০০ কোটি টাকার মতো। ১০০ কোটি না হইলেও ৫০-৬০ কোটি তো হবেই। কোথায় ৫০-৬০ কোটি আর কোথায় ১০-১৫ লাখ? তাইলে আরিফিন শুভ প্রফিট করছে। তো একই মানে পথে যদি অপবিশ্বাস হাঁটতো, শেখ রাসেলের জীবনী নিয়ে যে সিনেমাটা সালমান হায়দার করতে চাইছিল, সেই সিনেমাটায় যদি অপবিশ্বাস ১০০ টাকা পারিশ্রমিকে কাজ করতেন, তাহলে কি অপবিশ্বাসেরও এরকম একটা প্লট পাওয়ার সম্ভাবনা ছিল যেটা কোটি কোটি টাকা দাম? নাকি তিনি যে এমপি পদে মনোনয়ন পত্র জমা দিয়েছিলেন, সেই পদে মনোনয়ন পাননি, পরবর্তী নির্বাচনে তিনি যেন মনোনয়ন পান, সেই পথে সে অনেক দূর এগিয়ে যেত? কোনটা হয়তো জানি না, কিন্তু এমন সময় সংবাদটা প্রকাশিত হইলো প্রথম আলোতে, যেটা সাধারণ মানুষ সাধারণভাবে নিচ্ছে না। সাংবাদিক মাহফুজ আহমেদ, ওনাকে আমি খুব ফলো করি, উনি একটা দারুণ বার্তা দিয়েছেন অপবিশ্বাসের এই ডিগবাজি নিয়ে, এই পল্টিবাজি নিয়ে। উনি যেটা লিখেছেন তার সোশ্যাল হ্যান্ডেলে, সেটা এরকম: মাত্র ১০০ টাকায় ছবি করতে রাজি হয়েছিলেন অপবিশ্বাস। শেখ রাসেলের প্রতি এতই তার দরদ, আজ প্রথম আলোর নিউজ পড়ে জানলাম শেখ রাসেলের আর্তনাদ নামের সেই ছবি তিনি করছেন না। কারণ হিসেবে তিনি বলেছেন ছবির পরিচালকের পরিকল্পনা নাকি তার পছন্দ হয়নি। ধূর্ততার একটা সীমা থাকা উচিত। এরা হালুয়ার রুটির লোভে ক্ষমতাসীনদের চাটুকারিতা করেছে, স্বপ্ন দেখেছে সংরক্ষিত আসনে এমপি হওয়ার। এখন
পাশার দান উল্টে যেতেই প্রিয় নেত্রীর চরিত্রে অভিনয়ের খায়েশ মিটে গেছে। ঠিক এইভাবেই বলছিলেন সাংবাদিক মাহফুজুর রহমান। তিনি আরো বলেছেন, কোন রকম রাজনৈতিক বিদ্যা বুদ্ধি না থাকার পরেও শুধুমাত্র চাটুকারিতা করার দক্ষতার উপর নির্ভর করে এরা নেত্রী বলতে চেয়েছে। শেষ পর্যন্ত এদের খোয়াব মাঝরাতেই ভেঙে গেছে। এখন নিজেকে বিগত সরকারের ঘনিষ্ঠ পরিচয় দেয়া বিপজ্জনক হবে ভেবে গা থেকে আওয়ামী লীগের গন্ধ সাবান্ডলে মুছে ফেলতে চাইছেন অপু বিশ্বাস। যে কারণে প্রথম আলোকে ব্যবহার করে নিজের স্বার্থ সিদ্ধির একটি নিউজ করালেন। শিরোনাম দেখেই মেজাজ খারাপ হয়ে যায়। কেন সরে গিয়েছিলেন অপু বিশ্বাস? এটা যে অপুর মিথ্যাচার আর তা প্রথম আলোর মাধ্যমে পাবলিককে খাওয়াতে চাইছে, এটা একটা শিশুও বোঝে। অপুর সরে যাওয়ার প্রশ্ন এখানে নেই। তহবিল প্রাপ্তির সম্ভাবনা শূন্য। আর জনরোষে পড়ার ভয় থেকেই অপু সরে যাওয়ার নাটক সাজাচ্ছেন। সরকার বিরোধী দল সমর্থন করার হিম্মত তার নেই। কয়েকটি বিষয় এখানে। এক, সরকার বিরোধী কোনো দলের সমর্থন করার সাহস তার নেই। দুই, এই সিনেমা এখন আর ফান্ডিং পাবে না। তিন, এই যে লীগের যে ব্যাপারটা তার গায়ে ছিলছাপ্পর লেগে গিয়েছিল, সেই বিষয়টা তিনি সাবান ডলা দিয়ে মুছে ফেলতে চাইছেন। এখন আর আওয়ামী লীগের ধারে কাছে তিনি ঘেঁষবেন না, বা তিনি লিক করতেন এটা তিনি কাউকে প্রকাশও করবেন না। এবং আওয়ামী লীগ থেকে সে যে দূরে, সেটা প্রকাশ করবার জন্য সে প্রথম আলোকে দিয়ে এই সংবাদটি করিয়েছে। আমি আবার বলছি, প্রথম আলোকে দিয়ে এই সংবাদটি করিয়েছে বলে মাহফুজ ভাইয়ের অভিযোগ। এখন দেখেন, সংবাদপত্রে কি সংবাদ করানো যায়? যদি প্রশ্ন এরকম হয়, আমি বলবো যায়। কিভাবে যায়? আমি নিজেও সাংবাদিকতা করেছি, সেই জায়গা থেকে বলছি যে প্রত্যেকটা সাংবাদিকের তারকাদের সঙ্গে সম্পর্ক থাকে সব সংবাদ সংগ্রহ করবার জন্য, কিছু কিছু এক্সক্লুসিভ নিউজ বের করবার জন্য। তো যখন কোনো সাংবাদিক তার সীমার বাইরে গিয়ে বা এমন কোনো নিউজ করে ওই অভিনেত্রী বা তারকাকে খুশি করতে চায়, তখন সেই তারকাও সেই সাংবাদিককে খুশি করে। কিভাবে খুশি করে, এই প্রশ্নের উত্তর আমি দিব না। এটার নানান উত্তর আছে, যেটি আমার দিতে খারাপ লাগবে। তো যেহেতু সেই তারকার সঙ্গে সাংবাদিকের একটা সম্পর্ক আছে, সেই সম্পর্কের খাতিরে সাংবাদিকের যেমন অধিকার আছে তারকাকে দুই চারটা কথা বলার, আবার সেই তারকারও অধিকার থাকে সাংবাদিক দিয়ে দুই চারটা নিউজ করানো। সেই জায়গা থেকেই মাহফুজুর রহমান বলেছেন যে প্রথম আলোর সাংবাদিক দিয়ে অপু বিশ্বাস নিউজটি করিয়েছেন। বিশ্বাসযোগ্য, অবিশ্বাস্য কিছু না। তবে ঘটনাটা যদি এরকম হয় যে অপু বিশ্বাস আসলেই এক মাস আগে, মানে এক মাস পরে, চুক্তির এক মাস পরে না করে দিয়েছেন, তাহলে অপু বিশ্বাস যেই লেভেলের অভিনেত্রী, তিনি সেটা ঘটা করেই না করতেন, কারণ তার সেই পাবলিসিটিটা দরকার ছিল। যাই হোক, এক আর এক যোগ করে দুই যতই মিলাই না কেন, মূল যে বিষয়টা সেটা চাপা পড়েই থাকবে। সেটা অপু বিশ্বাস নিজে যতক্ষণ পর্যন্ত না বলছে, ততক্ষণ পর্যন্ত এটা সবার সন্দেহই থেকে যাবে। এবার আসি আমাদের মাহিয়া মাহির কাছে। মাহিয়া মাহিও আওয়ামী লীগের সংরক্ষিত মহিলা আসনে এমপি হতে চেয়েছিলেন, পারেননি। নমিনেশন চেয়েছিলেন, পাননি। তারপর স্বতন্ত্রতে দাঁড়িয়েও জিততে পারেননি। তো যখন তিনি স্বতন্ত্রতে দাঁড়ালেন, তার মানে তিনি কিছুটা আওয়ামী লীগের ট্যাগ তার গা থেকে ওই সময় বুঝতে পেরেছিলেন, আর অনেকটা এখনো তার গায়ে রয়ে গেছে সেই ট্যাগ। সেই জায়গা থেকে এই বিগত কয়েকদিন আগে বঙ্গবন্ধুর বাড়ি পোড়ানো, বঙ্গবন্ধুর বাড়িতে রোকেয়া প্রাচীর উপর হামলা এবং বঙ্গবন্ধুর বাড়িতে 15 আগস্ট শোক দিবসে ফুল দিতে যেতে সাধারণ মানুষকে বারণ করা, এই বিষয় আদিগুলো মাহিয়া মাহির ভালো লাগেনি। এটা কোনো আওয়ামী লীগ ক্যাম্পেইনারের কাছেই এটা ভালো লাগবে না। যেই আওয়ামী লীগ করবে, আওয়ামী লীগের একজন যোগ্য নেত্রী, আওয়ামী লীগের একজন যে মনে প্রাণে যে আওয়ামী লীগকে চায়, সে এটা কখনোই মেনে নিতে পারবে না। মাহিয়া মাহিও সেটা মেনে নিতে পারেনি। এখন দেখেন, ওই যে বিশ্বাসের প্রমাণ দেয়া একটা কথা আছে, বিপদে বন্ধুর পরিচয়, বিপদে বন্ধুর পরিচয়। সেই কথাটারই প্রমাণ মেলে যে এখন শেখ হাসিনার যখন বিপদ, তখন কিছু মানুষ সাবান দিয়ে আওয়ামী লীগের সিল মোছার চেষ্টা করছে, আর কিছু মানুষ প্রমাণ দেওয়ার চেষ্টা করছে যে না, সে এখনো আওয়ামী লীগকে ভালোবাসে।
সে এখনো শেখ হাসিনার প্রতি তার শ্রদ্ধা আছে, আওয়ামী লীগের প্রতি তার শ্রদ্ধা আছে। আমি তো বলবো ভাই, আওয়ামী লীগ খারাপ, ঠিক আছে, আওয়ামী লীগ 15 বছর স্বৈর শাসন করছে, অনেক অন্যায় করছে, কিন্তু আমি ওই লোকটাকেই ধন্যবাদ দিব যে বিপদে তার সাথীর হাত ছাড়ে নাই। এই বিপদেও সে তার ধর্মটা ত্যাগ করে নাই। কোন ধর্ম? যে ধর্ম হচ্ছে বিশ্বাসের ধর্ম, যে ধর্ম হচ্ছে সম্পর্কের ধর্ম। সম্পর্ক ছেদ করে নাই বিপদে। আজকে শেখ হাসিনা দেশ থেকে পালিয়েছে, শেখ হাসিনার বিরুদ্ধে মামলা হয়েছে, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা হতে পারে, এরকম বিপদে তার পাশে কিন্তু এখনো রোকেয়া প্রাচী আছে, তার পাশে কিন্তু এখনো মাহিয়া মাহি আছে, কিন্তু আরো অনেক এই সুসময়ের বন্ধু যারা ছিলেন তারা সটকে পড়েছে, যাদের মধ্যে একজনকে, হয়তো একজন হিসেবে বিশ্বাসকে কি বলা যায় আমি জানি না, বলা যায় কিনা সে প্রশ্ন আমি আপনাদের কাছে রাখলাম। এদিকে আমাদের চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদিকা গতবারের, তিনি তার একটি নিউজ, দা নিউজ একটা চ্যানেল আছে, তার সম্পর্কে একেবারে সব তথ্য ফাঁস করে দিয়েছে। একেবারে গোপন তথ্য, তার যা যা ছিল, তার কেলেঙ্কারির তথ্য সব ফাঁস করে দিয়েছে। তার স্বামী সেই সংবাদে নিজে বললেন যে তিনি 100 ভরি স্বর্ণ এবং বহুল অর্থ সম্পদ ডলার নিয়ে তার স্বামীর কাছ থেকে চলে এসে শেখ সালিমের রক্ষিতা হিসেবে এসেছিলেন এবং শেখ সালিমের দেয়া বিউটি পার্লার থেকে তিনি মেয়ে সাপ্লাই দিতেন। এই ধরনের অভিযোগ তার স্বামী সাজ্জাদ হোসেন অপু নিজে একটা ভিডিও বার্তায় দাবি করেছেন এবং এই শেখ সেলিমের পাওয়ার খাটিয়ে তিনি সাধারণ সম্পাদক হইতে না পাইলেও আবার সাধারণ সম্পাদক হয়েছেন। দেখেন, জায়েদ খানেরও কিন্তু আওয়ামী লীগের পাওয়ার ছিল, কিন্তু জায়েদ খানের যে পাওয়ারটি ছিল সেই পাওয়ারটি শেখ সেলিমের কাছে ছিল, টিকতে পারে নাই, যার কারণে নিপুণ জোর করে হলেও সেই সাধারণ সম্পাদকের চেয়ারটা দ্বিতীয়বারও নেওয়ার চেষ্টা করেছিল এবং শেখ সেলিমের সঙ্গে নিপুণ একটি সিনেমাতেও অভিনয় করতে চেয়েছিলেন। শেখ সেলিমকে নিয়ে নিপুণের এই বাড়াবাড়ি, এটা একেবারে নেতৃস্থানীয় পর্যায়ে একেবারে উপরের লেভেলে চলে গিয়েছিল বলেই সেটি আর পরবর্তীতে হয়নি। এরকম অনেক ইনফরমেশন নিয়ে নিপুণের অনেক কারসাজি, নিপুণের অনেক গোপন তথ্য সেই দা নিউজে প্রকাশ করেছে, আপনারা সার্চ করে দেখে নিতে পারেন। এই যখন নিপুণের অবস্থা, তখন একটু মনে করিয়ে দেই যে দীপজল সাহেব বলেছিলেন নিপুণের একটা ব্যাকআপ আছে, সেই ব্যাকআপটা অনেক বড়, সেই হাত, নিপুণের পেছনে যার হাত আছে সেই হাতটা অনেক বড়, আপনারা খোঁজ দিয়ে দেখেন কার হাত আছে। তার মানে দীপজল সাহেবও ভয়ে সেই নামটা বলতে চাননি, সেই নামটা শেখ সেলিম। যাই হোক, নিপুণ এখন আমেরিকাতে আছেন। আওয়ামী লীগ সরকার যতদিন আর এই দেশে না ঢুকবে, আমার মনে হয় না নিপুণ ঢুকতে পারবে বাংলাদেশে বা ঢুকবে। দর্শক, নিপুণের এই তথ্য, অপবিশ্বাসের এরকম পলিটিবাজি বা মাহিয়া মাহির এরকম বিশ্বস্ততা, কোনটা আপনাকে নাড়া দিয়েছে?